আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দুটো পাপ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হয় না এই বিষয়ে। দোয়া কবুলের যতগুলো হাদিস রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলো তাহাজ্জুদের সময় দোয়া কবুল হওয়া। তবে এমন দুটো পাপ আছে, সেই পাপগুলো যদি কেউ করে বা সেই পাপের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করছেন, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। হতে পারে এই দুটো পাপের সাথে তাদের সম্পর্ক আছে, যার কারণে হয়তোবা তাদের দোয়া কবুল হচ্ছে না। আজকে এই পাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো নিয়ে। প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। তখন যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। দ্বিতীয় হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির মধ্যে এমন একটি সময় আছে, সেই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দেন। ৩ নম্বর হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাতের কোনো একটি সময় তার ঘুম ভেঙে যায় আর সেই সময় সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির শেষ তৃতীয়াংশ বাকি থাকতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং নামাজ পড়ে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে এমন আছো আমার থেকে চাইবে, আমি তাকে সেটা দিয়ে দেব। কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কেউ এমন আছো কি যে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আমার কাছে চাইলে আমি তা দিয়ে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় আল্লাহ তাআলা দুই ধরনের ব্যক্তির দোয়া কবুল করেন না। একজন ব্যক্তি হচ্ছে যার জেনার সম্পর্ক থাকে এবং দ্বিতীয়জন হচ্ছে সেই ব্যক্তি যে অবৈধভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স বা চাঁদা আদায় করে। যেখানে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাবার্থ প্রায় একই রকম, অর্থাৎ মধ্যরাতের পর থেকে নিয়ে ফজরের আযান পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে, কত যে মানুষের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করেছেন, কত মানুষের দুঃখ কষ্ট সারা জীবনের জন্য দূর করে দিয়েছেন এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। কিন্তু এই দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। জিনার সাথে সম্পর্ক থাকলে এবং মানুষের কাছ থেকে চাঁদাবাজি করলে, যারা মানুষকে ধোঁকা দেয় এবং কথায় যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে এবং এই আত্মসাৎ ও লুটপাট সম্পর্কিত যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলোই এর অন্তর্ভুক্ত হবে। আর জিনার কাজগুলো হচ্ছে প্রেম, অবৈধ সম্পর্ক, আরও অনেক কিছু। যাদের সাথে আপনার বিয়ে জায়েজ আছে তাদের সাথে যদি কথা বলেন তাহলে তা জিনার অন্তর্ভুক্ত হবে, এবং যাদের সাথে আপনার বিয়ে জায়েজ নাই, অর্থাৎ আপনার মা, আপনার বোন, তাদের সাথে কথা বললে তা দোষের হবে না। এই ছোটোখাটো কারণগুলোর জন্য হতে পারে আপনার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমরা মূলত দোয়া করে থাকি এই পাপের কারণেই। হয়তোবা কোনো একজনকে আমরা পছন্দ করে থাকি, পছন্দ করাটা দোষের নয়, কিন্তু তার সাথে দীর্ঘদিন একটা হারাম সম্পর্কে থাকার পর সে যখন ছেড়ে চলে যায় তখন আমরা আল্লাহর পথে ফিরে আসি এবং তাকে পাওয়ার জন্য দোয়া করি। বিষয়টা তখন এমন হয়ে যায় আমরা ঘুরিয়ে পেঁচিয়ে জেনা করার জন্যই আল্লাহর কাছে দোয়া করে থাকি। অনেকে এই কথা বলেন যে আমি জেনা করার জন্য নয়, বরং তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করছি। কিন্তু আপনি যে একটা সময় দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে একটা জিনার সম্পর্ক রেখেছিলেন, তারপরও আপনি যখন দোয়া করেছেন তখন ধৈর্য হারাও হয়ে যাচ্ছেন এবং বলতে থাকছেন আমার দোয়া কেন কবুল হচ্ছে না। তাদের জন্য বলবো, এই হাদিসটি আপনি স্পষ্টভাবে শুনে নিন। আল্লাহ তাআলা বলছেন, যাদের জেনার সাথে সম্পর্ক থাকে আল্লাহ তার প্রতি এত বেশি রাগান্বিত হন
যে তাদের রিজিকে সংকট দিয়ে দেন, তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের মনে নফরত দিয়ে দেন, তাদের দিকে আল্লাহ তাআলা সুনজরে ঘুরেও তাকান না। জিনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম নোংরা পাপ। আবার অন্যের সম্পদ লুটপাট করাও নিকৃষ্টতম পাপ। আপনি হয়তোবা বলবেন, আমার একসময় জিনার সাথে সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে সেই সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। তারপর আমি দোয়া করছি। বিশ্বাস করেন, আপনি সম্পর্ক ছিন্ন করেননি, কোনো কারণবশত ছিন্ন হয়ে গেছে এবং সেই সম্পর্কটাকে পুনরায় জোড়া লাগানোর জন্য আপনি দোয়া করছেন। আপনি একটাবার চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সেই কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়েছেন? উত্তর হবে না, আপনি আল্লাহর ভয়ে সেই কাজগুলো ছাড়েননি। খুব কম মানুষ পাওয়া যাবে যারা শুধুমাত্র আল্লাহর ভয়ে প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া এসব থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের উচিত হবে এই ধরনের পাপ সম্পর্কগুলোকে আল্লাহর ভয়ে ত্যাগ করা। আল্লাহর খুশির জন্য সব পাপ ছেড়ে দিতে হবে। শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাও বড় একটি গুনাহ, কিন্তু এই পাপগুলো নোংরা নয়। জেনা করা মানে হলো নোংরামি। আমরা যারা চাই যে আমাদের দোয়া কবুল হোক, তাদের উচিত একদম খালেস নিয়তে মন থেকে তাওবা করে বাকি যে দোয়াগুলো আমরা করব, সে দোয়াগুলোর দায়ভার আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দিতে হবে। আল্লাহ, আমি তো দীর্ঘদিন যাবৎ পাপ করেছি, তোমাকে অসন্তুষ্ট রেখেছি। আজকে আমি তাওবা করলাম। আল্লাহ আপনার দোয়া ঠিকই কবুল করবেন, কিন্তু শর্ত হচ্ছে পাপ থেকে দূরে থাকতে হবে। অন্যের হক নষ্ট করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর সবার উচিত বেশি বেশি ইস্তেগফার করা এবং দান খায়রাত করা। দানের মাধ্যমে অনেক দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পথে থেকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।